এদিক ওদিক দেখছিস কি রে? না স্যার, মানে ওই ভুলুটা কোথায় গেছে বুঝতে পারতেছি না। তোর চাল তুই দে, ভুলু কাজে গেছে। কাজটা কি ধরনের কাজ স্যার? ওই যে অকর্মাটা এসেছে। কি খবর পাটোয়ারি, ছবি এনেছো? সাহেব, ছবি আনতে পারিনি ঠিকই, কিন্তু কন্যা বড়ই সুশীলা। স্যার কি আবার বিয়া করতে চায়? 25 বছর হলো স্ত্রী বিয়োগ হয়েছে, তাই তো স্ত্রীর প্রয়োজন, এইটা দোষের কিছু না। বুঝছি তো সেতুসকে। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, একটা কাজও নিয়ম মাফিক করতে পারো না। স্যার, আমি সবই জোগাড় করে আনতে চেয়েছিলাম, কিন্তু আপনার ওই বুলু ওই জোর করে আমাকে ধরে নিয়ে আসলো। আমি বলতে চেয়েছিলাম কি স্যার, কি দরকার ছিল স্যার এত কিছু? কোনো দরকার নেই, তুমি যেতে পারো। যেদিন সব কাজ গুছিয়ে আনতে পারবে সেদিন আসবে। যাও কালু, চাল দে। চাটা খেয়েই যাই সাহেব, এত কষ্ট করে দৌড়ে এলাম। কথা বাড়িও না, দৌড়ে এসেছো দৌড়েই চলে যাও। একটা কাজ ঠিক মতো করতে পারে না, একটা মেয়ের ছবি আনবে, একটা ভালো দেখে একটা কন্যাকে বেছে আনবে, সেটা পর্যন্ত পারে না। তোমাকে না বলে ওই আমার ওই যে পাহারাদার জয়নাল, ওটাকেও বলতে পারতাম। কালু, চাল দে, তুমি যাও। আর লজ্জা দেবেন না স্যার, মরেই যেতে ইচ্ছা হয়। জয়নালের নিচে নেমে যাচ্ছি। সাহেব কষ্ট পাচ্ছে, চাটা বরং খেয়েই যাক, খুব মায়া লাগে। মায়া লাগে? পাটোরে এখন চা পাবে কালু, আর ভুলু 3 দিন পাবে না, ঠিক আছে? জি না সাহেব, আপনিই তো বলেছেন ইংরেজরা আমাদের বিনা পয়সায় চা খাওয়া শিখেছে, তাই তো এই নেশাই তো আমরা বুধ। চা ছাড়া আমি বাঁচুন না, অন্যের জন্য আমি চা ছাড়তে পারুম না। এই পাটোয়ারি, তোমার চা খাওয়ার দরকার নাই, চলো তোমার দরজার বাইরে দিয়ে আসি। চাচা আপন প্রাণ বাঁচা। এই যে কি, কোথাও যাচ্ছো না আসছো? বাবা, প্রতিদিন এই সময় আমি কোত্থেকে ফিরি তুমি জানো না? আমি কি করে জানবো? আমি কি তোমার সঙ্গে যাই নাকি? আর তুমি কোথায় যাও, কার কার সঙ্গে, কখন কখন কি কি কথা বলো, সেগুলো কি আমি সব দেখে রাখি নাকি? কি বলিস? ঠিক ঠিক, একদম ঠিক। চুপ চামচার দল। চামচা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওরা আমার চামচা। যদি তোমার চামচার দরকার হয় তো বলতে পারো। বাবা, ফেরার সময় রোজ রোজ এত কথা আমার ভালো লাগে না। প্রতিদিন সকালে আমি ক্লাসে যাই, একেবারে সময় মতো বাসা ফিরে আসি। তারপর যদি তুমি এরকম করো তাহলে কেমন লাগে বলো? না, তুমি একদম ঠিক সময় যাও, তাড়াতাড়ি ফিরে আসো, এটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, ওকে। বুঝতে পেরেছি বাবা। বাবা, এই যে আমি সময় মতো বাড়ি ফিরে এসেছি এজন্য তুমি খুশি হয়েছো। মোট কথা তোমার একা ভালো লাগে না, এই কথাটা তুমি আমাকে বললেই পারো। চলি। আমার একমাত্র ছেলে। একমাত্র ছেলে না স্যার, একমাত্র সন্তান। ঠিক বলেছিস, তুই মাঝে মাঝে বড় বুদ্ধিমানের মতো কথা বলিস। পাটোয়ারি, নাও চা খাও, মিষ্টিটাও খাও। ঠিক আছে স্যার, একটা মিষ্টি খাই।